এটি হলো ইসলামী আন্দোলন তথা জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। এটা আওয়াজ দিয়ে বলেন তো কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতাবু ওয়া হুয়া কুরহুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু وأنتم لا تعلمون। আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বললেন না? এই জান্নাতের দাবিদাররা, আল্লাহ বলছেন তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দেওয়া হলো। এখন আমরা যারা বলতেছি ইসলামের রাজনীতি নাই, তাহলে এই সূরার 2 নম্বর সূরা বাকারা 216 নম্বর আয়াত ওর গলায় বেঁধে দেওয়া দরকার। কথা বলেন। আল্লাহ বলছেন তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে, যদিও তোমরা এটাকে অপছন্দ করো। কেউ কি চায় যে আমারে কেউ রাজাকার বলুক? কেউ কি চায় আমারে কেউ মৌলবাদ বলুক? কেউ কি চায় আমাকে উগ্রবাদ বলুক? কেউ কি বলে যে আমার জঙ্গিবাদ বলুক? কিন্তু মৌলবাদ, উগ্রবাদ, রাজাকার এই সব শব্দগুলো একটা একটার সঙ্গে দেখবেন এই যারা ইসলামী আন্দোলন করে তাদের সঙ্গে ট্যাগ দেওয়া হয়, অন্য কারোর সঙ্গে কিন্তু এইগুলো সাধারণত ব্যবহার করা হয় না। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, সমাজের লোকের চলবে, হয় না ওই লোকটা খুব ভালো ধার্মিক লোক, একেবারেই শরীফ লোক, ওই লোকটাকে এই কথা বলা ঠিক হয় না। কিন্তু আপনি আজকে বলবেন যে যে চেয়ারে বসে থেকে মদ খাইতেছে, যে চেয়ারে বসে থেকে মদের হুকুম জারি করতেছে, যে চেয়ারে বসে থেকে রাস্তাঘাটে ইট বালু সিমেন্ট চুরি করে খাচ্ছে, ওই চেয়ারে উল্টায় দিয়া ওখানে একটা ভালো লোক বসায় দেবে। এখন তো বলছি হুজুর নামাজ পড়ে ঠিকই, কিন্তু হুজুর আজাগার। কথাকে বুঝছেন? হুজুর মৌলবাদ, তালেবানি রাষ্ট্র কায়েম করতে চায়। চিন্তা করছে তো কথা কথা। মানে মাঝে মধ্যে আমি সহ্য করতে না পেরে আমি বলি শয়তান আশ্চর্য বলে আমিও তো এত বিশ্লেষণ করতে পারি, তোরা আমার মুরিদ হয়ে এত গভীরে কিভাবে গেলি? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ বন্ধুরা, তো আল্লাহ বলছেন তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে, যদিও তোমাদের কাছে সেটা অপছন্দ। কে বলতেছেন? কোন জায়গায় আছে? সূরা বাকারা। বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 216 নম্বর আয়াত। এটা কিন্তু আপনারা বাড়ি থেকে ভালো করে দেখবেন, আমি তো সংক্ষেপে বলবো না। তো আল্লাহ বলছেন তোমাদের কাছে যদিও অপছন্দ লাগে, কিন্তু এই কিতাল যুদ্ধ আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছি। কাল বাহানা করলেই হবে না। তুমি মাথায় দিয়ে যাইতেছেন, আসতেছেন, একটুগুলো করে কোনোদিন একটা পরীক্ষা নিরীক্ষা আসে না, এ কেমন কথা হলো? এত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়, আপনারা কেউ কোনোদিন বাঁকা নজরেও একটু তাকায় দেখে না, তাহলে বোঝা গেল যে ইসলাম বিদ্বেষীর সাথে আপনার সম্পর্ক অনেক ভালো, নাকি বলেন? সুতরাং আপনার বিষয়টা আপনাকে বুঝতে হবে। কিন্তু আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলছেন কিন্তু তোমরা যা পছন্দ করো না সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর। আলহামদুলিল্লাহ বলে। অর্থাৎ এই যে জিহাদ করা, যুদ্ধ করা, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা, এই আন্দোলন করা তোমাদের কাছে যদিও অপছন্দ, কিন্তু হতে পারে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। কথা বলেন, কল্যাণ আছে। কে বলতেছেন? আমি শুধু কিন্তু মেসেঞ্জারের ভূমিকা পালন করতেছি, আমার কিন্তু এখানে কোনো ব্যক্তিগত কথা নাই। তাহলে আল্লাহ বলতেছেন যে তোমাদের প্রথম কথা হলো তোমাদের কাছে অপছন্দ লেগেছে, তাও খরচ করেছি তোমাদের জন্য। দ্বিতীয় কথা হলো তোমাদের কাছে যদিও অপছন্দ মনে হয়, এই জিনিসটা তোমাদের কাছে অকল্যাণ মনে হচ্ছে, কিন্তু আমি আল্লাহ বলছি এর মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত আছে। আবার মনে করতে পারেন যে মারামারির মধ্যে আবার করলেন কি? কথা বল লাগে, এই জিহাদের মধ্যে আমরা করলেন কি? জিহাদ আমরা শুধু যতটুকু বুঝি, কেতাল বা যুদ্ধ আমরা এতটুকুই বুঝি
যে একদল আর এক দলকে ধরে মারতেছে, একদল আর এক দলকে ধরে ঠেকাইতেছে, আবার সেও মারতেছে, এর মধ্যে আমরা যুদ্ধ পরিলক্ষিত হয় আমাদের এখানে। কিন্তু মূলত আসলে জেহাদ শব্দটি এভাবে আসে নাই, বরং জেহাদ শব্দটি হুজুর থেকে এসেছে। এর অর্থ হলো চূড়ান্ত প্রচেষ্টা করা, প্রাণান্তকর প্রচেষ্টা করা, কোন একটি লক্ষ্যকে তার কাঙ্ক্ষিত মন্দিরে পৌঁছায় যাওয়ার সংগ্রাম করার নামই হলো জেহাদ। ইসলামী আইন সমাজে নাই, এটাকে বাংলাদেশের বুকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয় তাকেই। যেহেতু ইসলামী আইন বাংলাদেশে নাই, এই ইসলামী আইনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে চূড়ান্ত জায়গায় পৌঁছায় দেওয়া, মানে পার্লামেন্টে পৌঁছায় দেওয়ার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারলেন? দেশে কি পার্লামেন্টে ইসলামী আইন আছে? কথা বলেন, আছে নাকি? দেশে ইসলামী আইন নাই। সেই ইসলামী আইনটাকে সবাই মিলে আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত করে পার্লামেন্টে পৌঁছায় দেওয়া। আর পার্লামেন্টের সদস্যদের দায়িত্ব হলো ইসলামী আইন তথা সমাজ ব্যবস্থার বিধানগুলো সমাজে বাস্তবায়ন করা। একেবারে ক্লিয়ার হিসাব। কিন্তু যদি মাথা যদি উল্টো দিকে হয়, কথা কি বুঝতে পারছেন? অপারেশন করে কি কোনো লাভ হবে? এক উদাহরণ মনে পড়লো, হাসবেন না কিন্তু, হাসাহাসি করা যাবে না। উদাহরণ শুধু এক ছেলে চিন্তা ভাবনা করছে, তালের সঙ্গে তাল মিলিয়ে চললে আমার কি সমস্যা? এই সমস্যা যে হয় এটা ওই ছেলে পরে বুঝেছে, আর আপনারা এখন বুঝবেন সমস্যাটা কি। ও চিন্তা করছে যে মেয়েদেরকে ক্লাসে বান্ধবীদের দেখে যে পিছনে জামার বোতাম লাগে না, ও একদিন শার্ট উল্টো করে গায়ে দিয়ে পিছনে বোতাম লাগাইছে, লাগাইয়া সাইকেল নিয়ে রাস্তায় যেতেছে। মনে করেন কাশিমপুর, ওখানে চৌরাস্তা, জিতের মোড় চৌরাস্তা বা 3 রাস্তার মোড়ে এই সুন্দর করে টার্নিংটা ঘুরতেও ভুলে গেছে, পড়ে ট্রাকের সামনে পড়ে গেছে। ট্রাক কোন রকমের বাঁচাই দিয়েছে, লোকজন এসে দেখে সর্বনাশ, এত মাথা ঘুরিয়ে গেছে। মানে বোতাম যে পিছিয়ে লাগাইনি এটা তো ওরা কেউ জানে না। পড়িয়ে দেওয়া মানুষ তুলে দেখে সর্বনাশ, ছেলে মানুষ একটু মাথা পিছনে দিতেছে। সবাই মিলে বলছে প্রাথমিক চিকিৎসা হিসেবে ধরো, হাত পা ধরো, মাথাটা সোজা করে দিই। যেই মাথার চুল ধরিয়া আর থুতলি ধরে মোসল মারিছে, কয় সর্বনাশ, আমার এই কাজ করবেন না, কয়টা রুগী এর সময় চিকিৎসা করবি, কাজ চালায় যাও। কথা কি বুঝতে পেরেছেন? রোগী চিন্তা ভাবনা করছে যে আমার মাথা তো বাঁকা হয়নি, ওরা তো বুঝতেছে না, কিন্তু দোষ যে বোতামে হয়েছে এটা তো ও বুঝতেছে, কিন্তু বুঝতে পারতেছে না। অনেক চেষ্টা করার পরে এই সোজা মাথা কি আর বাঁকা হয়? চুল ধরে পেঁচায় ধরে পানি নিচে ফেলায় পাইতেছে, তাও বাঁকা হচ্ছে না, সোজা হচ্ছে না। বাধ্য হয়ে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার তো প্রাথমিক ডাক্তার, আমার দেশের কিন্তু অনেক হাতুড়ে ডাক্তার আছে, যদিও 2-1 থাকলে মন খারাপ করেন না। হাতুড়ে ডাক্তার দেখবেন চিকিৎসা দিতে না পারলেও বাপক মেয়ে কিন্তু অন্যরকম, মানে মোড় অন্যরকম, যে না জানি অনেক কি প্রশিক্ষণ পাবো ডাক্তারের চেয়েও খুব উল্লেখযোগ্য ডাক্তার, এরকম বাপ দেখে মনে হয়। কথা কি বুঝতে পারছেন? তো এই ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তার বলছেন ঠিক আছে, আমার তো অপারেশন থিয়েটার নাই, তবে আমার চেম্বারে বসাও, দেখি মাথা আমি সোজা করতে পারি কিনা। ও নিজেও কয়েকজনকে টানবে, ছেলে খুব চিৎকার পারতেছে যে আমার মাথা সোজা নেই, বাঁকা করা, তোমার এই সময় জ্ঞান নাই, তো কোনো কথা শোনা হবে না। আদুলে ডাক্তার বলছে রোগীর যে পরিস্থিতি তাতে আমার পক্ষে মাথা সোজা করা সম্ভব না, আপনারা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার সোজা করার পরে দেখে অবাক হয়ে গেছে, সর্বনাশ, মাথা পুরো ঘুরে গিয়ে বলছে যে না, মাথা তো আমার ঘরে নাই, আমার এই অবস্থা হয়েছে। না, তোর কোনো কথা শোনা যাবে না, অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। সার্জন যেই ঢুকবে, এমন সময় সার্জন ভিতরে স্যার লাভ দিতে রুগী বসে পড়ছে, বসে পাওয়া যাবে, স্যার আপনার পায়ে ধরে মাপছে, আমি আমারে মাপ করে দেন, আমার কথাটা একটু বলতেন আপনারা। ডাক্তারও চিন্তা করছে, সর্বনাশ, রুগী লাভ দেন, আনলো কিভাবে, যদি মাথায় যদি ব্যথা থাকে তো রুগী নামে কেমনে। আচ্ছা ঠিক আছে, বলেন কি হয়েছে? কয় যে আমি সব করে আমার বোতাম পিছনে লাগা জামা গায়ে দিয়েছিলাম, সাইকেলটা দেখতে ঘোরা পড়ে গেছি, জনগণ ভাবছে যে আমার মাথা ঘুরে গেছে। বিশ্বাস না হয় বোতাম খুলে দেখে, বোতাম খুলে দেখে সত্যি সত্যি বডি করে নাই, বোতাম করছে। কথা কি বুঝতে পারছেন? তা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার অবকাঠামো আমরা পরিবর্তন করার চেষ্টা যতটা না করেছি, তার চেয়ে বেশি আমরা এই বোতামের মতো চিত্র আমাদের কপালে হয়েছে। পর্যায়ক্রমে যারাই ক্ষমতায় গিয়েছে, ক্ষমতার শাসন ব্যবস্থার নামে
শোষণ ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে, বলেন ঠিক কিনা? আর এইগুলো হওয়ার কারণেই স্বৈরাচারের রাস্তা চালু হয়েছে। তা আল্লাহ বলছেন তোমাদের কাছে কল্যাণ যদি মনে হয়, হতে পারে তোমাদের কাছে অকল্যাণ, কিন্তু আমি আল্লাহর কাছে কল্যাণ। কেননা ওই যে জিহাদের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে, প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে ইসলামকে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছো, ওই জায়গায় থেকে হুকুম বাস্তবায়িত হলে আর কোন বেনামাজি রাস্তায় গাড়ি চালাতে পারবে না আমাদের সঙ্গে। কথা কি বুঝলেন আপনারা? আর বলতে হবে না ভাইরা আমার, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আজান হয়েছে জুমার নামাজের দিনে, কাজ কাম ফেলে রেখে এখন আসেন, অটো রওনা দিবে। দেখবেন ইসলাম যদি কায়েম হয়, প্রথম কিছুদিন দেখবেন ওযু ছাড়াই নামাজ চলতেছে। হলো কি হয়েছে? আগে পরে পরে চিন্তা কর। কথা কি বুঝতে পারছেন? প্রিয় ভাই সব, আমার যেটা কথা সেটি হলো আল্লাহর কাছে যেটা কল্যাণ কর, সেটা বান্দা অকল্যাণ মনে করলে কি অকল্যাণ সেটা হবে? আল্লাহ বলছেন যে ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম, তোমাদের যা পছন্দ করো হতে পারে তার ভিতরেই অকল্যাণ লুকিয়ে আছে। তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে পছন্দ করো, মনে করো যে এইভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে, জিহাদে অংশ নিতে হবে, এই সমাজের লোক কি বলবে, কিন্তু এর মধ্যেই কল্যাণ লুকিয়ে আছে। প্রকৃত ব্যাপার হলো আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। প্রকৃত ব্যাপার হলো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। বান্দার জন্য যে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ এটা কেবলমাত্র সৃষ্টিকর্তা তিনিই ভালো জানেন। আমাদের কপাল খারাপ, আমরা নিজেরাই মন্তব্য করে বসে থাকি আমার জিহাদ করা লাগবে না, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, ওমরা করি, কত কিছু করি, আমি জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, সুতরাং ইসলামী আন্দোলন আপনি এই জন্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি ঈমানদারদের জন্য আল্লাহ পাক তিনি ইসলামী আন্দোলনকে ফরজ করে দিয়েছেন। এটিকে অস্বীকার করা হলো কুফরি, আর এটি না করা হলো মুনাফিক। এদিকে খেয়াল করেন আপনারা, আপনাকে বাঁচায় দিয়ে ঈমানের রাস্তা আপনাকে চেনায়। এটি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সেটা কোরআনকে অস্বীকার করা হলো, সে কাফের হয়ে যাবে। এটা আওয়াজ দিয়ে বলেন সে কি হবে? আর সে জানলো যে ইসলামী আন্দোলন করতে হবে, কিন্তু সে অংশ নেয় না, মুখে মধু অন্তরে বিষ, তার নাম মুনাফিক। এটা আওয়াজ দিয়ে বলেন, মুখে মধু অন্তরে বিষ, তার নাম মুনাফিক। আরেকটা স্লোগান হলো জাতে মাতাল তালে ঠিক, তার নাম মুনাফিক। কিভাবে বললেন কথাটা? জাতে মাতাল তালে ঠিক, মাথায় টুপি দিবে, মুখে দাড়ি রাখবে, গায়ে পাঞ্জাবি দিবে, গরুর গোশ খাবে, ইসলামী বিধিবিধান মানার চেষ্টা করবে না। দেখবেন যদি বলা যায় আসো ইসলামী আইন মানি, তাহলে সে পাশ কেটে অন্যদিকে চলে যায় যে আমার পক্ষে এটা মানা সম্ভব নয়। এই কথা আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদাহ। নবী, মুনাফিকদের আপনি চেনেন না? আমি চেনা নি। ওরা এমন বর্ণসরা, যখন আপনি বলবেন আসেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মানি, দেখবেন পাশ কেটে অন্যদিকে চলে যাচ্ছে যে আমরা রাজনীতি রাজনীতি বুঝি না, ইসলামের নামে রাজনীতি রাজনীতি আমরা বুঝি না। দারুণ চালাক লোক। কথা কি বুঝতে পারছেন? ইসলাম চেনে কিন্তু রাজনীতি রাজনীতি চেনে না, কোরআন চেনে কিন্তু কোরআনের বিধান চেনে না। ঠিক আছে না কথা? আলেমদের চেনে কিন্তু আলেমদের মর্যাদা বোঝে না। নামাজ পড়তে হবে মুসলমানদের এটা জানে, কিন্তু নামাজের গুরুত্ব বোঝে না। কথা বল না কেন? সুতরাং এই কথাগুলো কত গুরুত্বপূর্ণ কথা আপনার লাইফের জন্য, সেটা আপনি ভালো করে বুঝবেন। তাহলে ইসলামী আন্দোলন আপনি করবেন কি জন্য? এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। এটা কি বিধান? ফরজ বিধান। দুই নাম্বার হলো, ইমানকে কেউ যদি বাঁচাতে চায় তাহলে অবশ্যই তাকে এই জিহাদ ফি সাবিলিল্লাহ তথা ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এটা আওয়াজ দিয়ে বলেন তো, আপনারা কি ঈমান বাঁচাতে চান? সবাই ভালো করে বলেন, ঈমান বাঁচাতে চান? ঈমান আছে তো আমাদের সবার নাকি? এটাও তো খুব চিন্তার বিষয়। যা নাই এই নিয়ে তো চিন্তা করা খুব কঠিন, কিন্তু চিন্তার বিষয় হলো ঈমান আছে কিনা। ঈমান খুব কঠিন জিনিস। আপনি মনে রাখবেন, কিয়ামতের দিন কত কিছু স্পষ্ট হয়ে যাবে, আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। একটু তাকান আমার দিকে,
তাহলে ঈমান বাঁচাতে হলে ইসলামী আন্দোলন করতে হবে বা জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করতে হবে। আপনারা কি ঈমানদার ব্যক্তি হিসেবেই তো নামাজে এসেছেন নাকি? তাহলে এই ঈমানটা বাঁচানো দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ কোরআনে বললেন সূরা আন-নিসা। এদিকে তাকান, সূরা আন-নিসা 4 নম্বর সূরা। আমার সাথে বলেন কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা। যারা বলতেছেন না, আমি মনে করব যে আপনি বোধহয় আমার চেয়ে একটু বেশি বোঝেন। তার কারণ খুব কষ্টের ফসল। চিন্তা ভাবনা করতেছি যে সামনে তো ওয়াদের সিজন আসতেছে। আল্লাহ এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, আল্লাহ পাক মানুষের মাঝে এত মর্যাদা দিলেন, আর আল্লাহর কোরআনের কথা আমি নির্দ্বিধায় বলবো, এতে ভয় কিসের? আমার ভয় কিসের? আমাকে তো বলতেই হবে, ততদিন আমাকে বলতে হবে যতদিন না পর্যন্ত দিন আল্লাহর জন্য না হয়ে যায়। কথা বল না কেন? দিন কেবলমাত্র তার জন্য হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত। এটাও কোরআনের আয়াত, আমি পরে এক সময় বলবো আপনাদেরকে। আমার সময়ের দিকে খেয়াল করে আমাকে আরো আলোচনা করতে হবে। প্রিয় ভাই সব আমার দিকে খেয়াল করেন, তাহলে আমার দায়িত্ব আমি পালন করবো। তাহলে কি দায়িত্ব পালন করলাম? চিন্তার সেই প্রথম পাঠ আজকে ইসলামী আন্দোলন কেন করবেন, এই বিষয়ে প্রথম পাঠ আজকে আপনাদের সামনে আমি আলোচনা করছি, ইনশাআল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছেন সূরা আন-নিসা। একটু আওয়াজ দিতে পারেন, সূরার নাম কি? এই সূরা নিসা মানে কি বলতে পারেন তো? ইমরাতুন মানে নারী, আর নিসা এটি বহু বচন, এর অর্থ হলো নারীগণ। একটু আওয়াজ দেবেন, কি গণ? কেউ যদি বললেন যে নিসা মানে নারী, আচ্ছা নিসা মানে নারী ঠিকই, কিন্তু নারীগণ বহু বচন। তো আল্লাহ পাক বলছেন সূরা আন-নিসা আয়াত নাম্বার 76। একটু আওয়াজ দিতে বলেন তো, আয়াত নাম্বার কি? 76। জি, আমি বের করতেছি আর আপনারা শুনতে থাকেন। তো সূরা আন-নিসার 76 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। একটু ভালো করে শুনুন, প্রথম শব্দটা একটু খেয়াল করেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে ঈমানদার ব্যক্তি, তারা কেবল আল্লাহর পথে সংগ্রাম এবং লড়াই করে। তাহলে আল্লাহর পথে যদি আপনি সংগ্রাম এবং লড়াই না করেন, তাহলে কি আর আল্লাহ আপনি ঈমানদার থাকতে পারলেন? না, বুঝতে পারতেছি না। আরেকবার দিকে তাকান, একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম এবং জিহাদ করে। কে বলছেন? কোন সূরা? কত নাম্বার আয়াত? 76 বলেন। 76 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে যারা ঈমানদার তারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে। এখন আল্লাহর পথে জিহাদ বাদ দিয়ে যারা অন্য মতদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করে, তারা কি আর ঈমানদার থাকলো? আমার মনে হয় আর একটু ক্লিয়ার করেন প্লিজ। আমি আপনার শত্রু নয়, আমি আপনার বন্ধু। আপনার ঈমান বাসুন, একটু পরে মারা গেলে কবরে ঢুকবেন, ওখানে যে জন্য হেলালি সাহেবের কথা একটু মনে হয় যে না হুজুর তো আমাদের আগেই ট্রিটমেন্ট করছিলেন, কিন্তু আমরা বুঝিনি। তাই আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ ও সংগ্রাম করে। প্রশ্নটা হলো, যারা আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করে না অথচ মুসলমান, তারা কি আর ঈমানদার থাকলো? যদিও সে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, তবু সে ঈমানদার থাকবে না। তার কারণ আল্লাহ শর্ত দিয়েছে ঈমানদাররা যুদ্ধ করবে আল্লাহর রাস্তায়। তাহলে ঈমানটা যদি বাঁচাতে চাই, নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহর রাস্তার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে, নাকি বলেন? সাহাবায়ে কেরাম আমার আপনার সে কম জ্ঞানী এবং কম শিক্ষিত ছিলেন না, এবং তিনি তেনারা আমাদের সে কম বোঝেন নাই, অনেক ভালো বুঝতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বলছেন যে জিহাদে যেতে হবে, তারা বাড়ি ঘর ছেড়ে, এমনও পরিচয় আছে যে নিজের স্ত্রী রেখে এসেছে বাসর হবে, বাসরের কাছে
সে তার কাছে জিহাদের ময়দানে ডাক ছিল অনেক বড় উচ্চ মর্যাদা সম্পন্ন। সাহাবী গেলেন না। স্ত্রী ডেকে বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, একটু ভিতরে আসেন, আমি কথা দিচ্ছি আমার মনের খাইশাত, আমার মনের ভালোবাসা প্রেম নিবেদন করবো না। যেহেতু বিশ্বনবী আপনাকে জিহাদের ময়দানের সেনাপতি বানিয়েছেন, আপনি চলে যাবেন, এটাই স্বাভাবিক। তবে এক নজর আমি দেখতে চাই, প্রাণ ভরে দেখে নিতে চাই, কারণ কিয়ামতের দিন আমি যেন তোমারে খুঁজে পাই, এক নজর দেখতে চাই। তারা জিহাদ ফি সাবিলিল্লাহকে এত গুরুত্ব দিয়েছে। উহুদের ময়দানের যুদ্ধ শেষ হয়ে গেল। হুজুর সাথীদেরকে বললেন, যাও উহুদে যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে শহীদদের কবর দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? কেননা কিয়ামতের দিন শুহাদায়ে কেরাম রক্তমাখা অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা এত রক্ত কেন তোর গায়ে? আল্লাহর কাছে বান্দা ডেকে বলবে, আল্লাহ তোমার দিন তোমার ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করেছি, রক্তমাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়েছি। সব জায়গায় ঘোষণা হলো, বিশ্বনবীর এক সাহাবী, তার নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোরকা পরিহিত এক নারী এসে বললেন, হুজুর সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া কবর দিয়েন না। বলে, কি হয়েছে বলো? বলে, আমার স্বামী ছিল নাপাক, ফরজ গোসল তার উপরে ওয়াজিব হয়ে গিয়েছিল, ফরজ গোসল, কিন্তু তিনি গোসল না করে যেই শুনেছেন বিশ্বনবী উহুদের ময়দানে নাই, শুনে পাগলের মতো ছুটে ডেকে বলেছে, স্ত্রী রে, গোসলের কি প্রয়োজন? বেঁচে থাকার কি দরকার? আমার তরবারিটা হাতে দাও, আমি বিশ্বনবী যে দুনিয়ায় বেঁচে নাই, এই দুনিয়া আমি হানজালার বেঁচে থাকার প্রয়োজন মনে করি না, আমাকে যেতে দাও। অনেক বড় কাহিনী, আমি বলতে পারবো না। আমার বন্ধুগণ, হুজুর সাথীদেরকে ডেকে বলুন, আমার হানজালার লাশটা একটু বের করো। হানজালার লাশ বের করা হলো। বিশ্বনবীজি নিজের চোখে দেখতে পেলেন, হানজালার দাড়ি দিয়ে চুলের আগা দিয়ে দিয়ে পানিগুলো পড়ে পড়ে উহুদের মাটি স্পর্শ করতেছে। সাহাবীরা গোসল দেওয়ার আগে গোসল খেয়ে দিল। বিশ্বনবী বললেন, সাথীরা, আল্লাহর রহমতের ফেরেশতারা হানজালারে গোসল দিয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করবে তারা ঈমানদার। সুতরাং মুসলমান কখনো ইসলামী আন্দোলনের বিপক্ষে কোনো মত প্রকাশ করতে পারে না। আমার বন্ধুগণ, আমাদের আলোচনার বিষয় হলো ইসলামী আন্দোলন কেন করবেন। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমার ক্ষুদ্র জ্ঞান আমি কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাকে প্রত্যেকটা পাঠ আলোচনা করবো। আজকে প্রথম পাঠ। 3 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি আমার আল্লাহর ভালোবাসা চায়, অবশ্যই তাকে ইসলামী আন্দোলন করতে হবে, তা আবার এমন ভাবে করতে হবে একজন আর একজনের সঙ্গে যেন সীসা ডালা প্রাচীর। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা পড়েন। কত নাম্বার সূরা? 61 নাম্বার সূরা। সূরার নাম সূরা আস-সাফ। একটু আওয়াজ দিয়ে বলেন, সূরার নাম কি? সূরা আস-সাফ। সব শব্দের অর্থ হলো সারিবদ্ধ সৈন্যদল। সব শব্দের অর্থ কি? সারিবদ্ধ সৈন্যদল। এই সূরা আস-সাফের 61 নাম্বার সূরার 4 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 4 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বললেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকেই তিনি ভালোবাসেন যারা সীসাওয়ালা প্রাচীরের মতো। এদিকে তাকান, কি ডালা? এটা আওয়াজ দিয়ে সবাই বলেন তো, কি ডালা? সীসা ডালা। আচ্ছা, সীসার কথা কেন বলা হলো? আল্লাহ বলতে পারতেন, ইট দিয়ে এক একটা ইট যদি একটার উপর একটা সিমেন্ট দিয়ে বালু দিয়ে লাগানো হয়, এটার একরকম শক্তি, ঠিক না? আবার যদি এইটাকে যদি ভেঙে
ছোট ছোট করে ঢালাই দেওয়া হয়, এটার আর এক শক্তি। আবার এই ঢালাইটা যদি পাথর দিয়ে দেওয়া যায়, এটা আর এক শক্তি। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন এগুলো নয়, এর চেয়েও বড় ভালো, এর চেয়েও বড় মজবুত সীসা আগুন দিয়ে গলানো ছাড়া গলানো যায় না। আল্লাহ বলেন এই সীসা আগুন দিয়ে গলায়া একটার সঙ্গে প্রাচীর আর একটার যখন লাগায় দেওয়া হয়, ওই আগুন ছাড়া কখনোই ওই দেয়াল আর ভাঙা যায় না। আল্লাহ বলে আল্লাহর বান্দা যারা ইমানদার, যারা একজন আর একজন একসঙ্গে মিলিত হয়ে বাতিলের বিরুদ্ধে আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য নিজেদের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাবে, গুলি আসবে, বুলেট আসবে, অত্যাচার জুলুম নির্যাতন হবে, এও দাঁড়িয়ে থেকে বলবে জমিন যার আইন চলবে তার। এইভাবে সামনের দিকে এগিয়ে যাবে। সুতরাং সেই জবাব কেবলমাত্র মহান রবের উদ্দেশ্যে হতে হবে, অন্য কারোর উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে তোমরা ইসলামী আন্দোলন করো, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করো। এই আয়াত কখন নাযিল হলো সেটা একটু ভালো করে একটু অনুধাবন করেন। সাহাবীরা যখন ঈমান এনে ফেলেছে, নতুন নতুন ঈমান আনার পরে দেখবেন তার ভিতরে অন্যরকম একটা ইমেজ কাজ করে। আপনি দেখবেন নতুন নতুন যদি নামাজ কালাম পড়েন, দেখবেন একটু অন্যান্য মুসল্লিদের একটু বেশি বেশি আপনারা টুপিদারি একটু চুলকায় নিয়ে আবার মসজিদে চলে আসেন। কিন্তু কোন ব্যক্তি পুরাতন হয়ে গেছে, দেখবেন ছেঁড়া জামা গায়ে দিয়ে চলে এসেছে, মাথার টুপিতে ময়লা আছে তাও চলে এসেছে, তার একটা রেগুলার, তার একটা ডিউটি। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীর সাথীরা যখন ঈমান আনার পরে চিন্তা ভাবনা করলেন, আমরা তো ঈমান আনলাম, আল্লাহর কাছে কি এমন বেশি প্রিয়, যদি জানতে পারতাম তাহলে আমাদের জান আর মাল আল্লাহর জন্য দিয়ে দিতাম। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানাই, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফত, রহিম তোমার নামের সিফত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহকে ডাকার জন্য আল্লাহ বলেন আমার ভালোবাসা পেতে হলে সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে আমার রাস্তায় সংগ্রাম করো। সাহাবীরা যখন মনে মনে এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি পুরোটাই নাযিল করে দিলেন। বিশ্বনবী সাথীদেরকে ডাকলেন, এদিকে আসো, তোমরা যা বলেছো আল্লাহ তা শুনে ফেলেছেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী এই কথা পুরোপুরি ভাবে তাদেরকে জানাই দিলেন। আর ডেকে বললেন আল্লাহ পাক তাদেরকেই ভালোবাসেন যারা সীসাডালা প্রাচীরের মতো মহান ভাবে দ্বীন কায়েমের আন্দোলন করে। সুতরাং তারা তাদের কার্যক্রম তারা প্রতিষ্ঠিত করেছে। সাহাবায়ে কেরামের মর্যাদা আর আমাদের মর্যাদা কখনো এক হবে না, তবে সাহাবায়ে কেরামের মর্যাদার পিছনে তাদের মনোভাব আর আমাদের মনোভাব একটু খোলাসা করলে আপনি বুঝতে পারবো কেন তারা এত মর্যাদাবান হয়েছে। সাহাবায়ে কেরামের সামনে কোন বিধান এসেছে, আল্লাহ নবী বর্ণনা করেছেন, তারা বলেন নাই কখনো কেন আসলো, কি কারণে আসলো, কিভাবে আসলো। আর আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আমরা একদল রাজনীতি করি, তারা বলি ইসলামের নামে রাজনীতি নাই, আমরা মুসলমান। নাউজুবিল্লাহ বলেননি? কোরআন শরীফের অগণিত আয়াত
অস্বীকার করে ফেললেন আপনি মুহূর্তের মধ্যে। এমন একটা দল আপনি করেন যে দলের স্লোগান আপনি প্রথমেই আল্লাহু আকবার বলতে পারেন না, অথচ আপনি গভীরভাবে একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি জন্ম যেদিন নিয়েছিলেন সেদিন মসজিদের মুয়াজ্জিন গিয়ে অথবা কোনো ব্যক্তি গিয়ে আযান শুনিয়েছে আপনার কানে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পৃথিবীতে এসে ভূমিষ্ঠ হওয়ার প্রথম শব্দ আপনি শুনেছেন আল্লাহ মহান, বলেন আল্লাহু আকবার। তাই তো শুনছেন নাকি অন্য কিছু শুনছেন? এরপর আপনি যখন আযান শুনলেন তখন আল্লাহ মহান শুনলেন। যখন নামাজে কিছুক্ষণ পর জুমার নামাজের দ্বিতীয় আযান হবে, সেখানে আল্লাহ মহান। এরপরে মুয়াজ্জিন সাহেব ইকামত দিবেন, সেখানেও আল্লাহ মহান। আমি ইমাম সাহেব নামাজে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমে বাঁধবো তখন শব্দটা হবে আল্লাহ মহান। এরপরে যখন জানাজার কাতারে দাঁড়াবো, প্রথম তাকবীর আল্লাহু আকবার, শেষ তাকবীরও আল্লাহু আকবার। সুতরাং মুসলমানের জীবনে কখনো আল্লাহ ছাড়া কারণ নামে স্লোগান দেওয়া চলবে না। আমরা মুসলমান, আমরা স্লোগান দেব কার নামে? এটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে ইসলামী আন্দোলন করতে হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আজকে কয়টা বললাম? বলেন কয়টা বলছে আজকে? তিনটা। এটা কিন্তু 5টা সাবজেক্ট আলোচনা হবে, আরো এটাতে 6টা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। তো 1 নম্বর আমি বলেছি ইসলামী আন্দোলন ফরজ, তার দলিল বলেছি 2 নম্বর ছিল সূরা বাকারা 216 নম্বর আয়াত। 2য় নম্বর বলেছি ইমাম যদি বাঁচাতে চান ইসলামী আন্দোলনের সম্পৃক্ত হতে হবে, তা বলেছি 4 নম্বর ছিল সূরা নিসা 76 নম্বর আয়াত। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে ইসলামী আন্দোলন করতে হবে 61 নম্বর সূরা আস-সাফের কত 4 নম্বর আয়াত। সুতরাং এই বিষয়গুলো যেন আমরা গভীরভাবে অনুধাবন করি, এই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আমরা সকলে মিলে চলুন আগামীর দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মহা বিপ্লব ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ বলেন। সারা দেশের মানুষ মুখিয়ে আছে ইসলামের পক্ষে একটি জোয়ার আমরা দেখতে চাই। আমরা অন্য কোনো জোয়ার দেখতে চাই না, আমরা ইসলামের পক্ষে দেখতে চাই। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আর প্রশ্ন করাটাই স্বাভাবিক, আমি আমার অবস্থান আলোকে আমার এলাকায় প্রশ্ন করে মানুষ যে আপনি যদি ইসলাম কায়েম হয়ে যায় আপনি কোন পর্যায়ে কি হবে? আমি বলেছি আমি কোন পর্যায়ে কি হবে এই জন্য ইসলামী আন্দোলন আমি করি না, আমি করি এটা আমার আল্লাহর নির্দেশ। আর ইসলামী আন্দোলন যদি কায়েম হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে আমার 1 নাম্বার স্লোগান থাকবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন আমার দায়িত্ব হলো আল্লাহর প্রশংসা করা আর ইস্তিগফার করে আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি নেওয়া। আমার তো দরকার নেই যে আমাকে এই পদ পদবি দিবে, আমার পিছে পুলিশ ঘুরবে, অমক ঘুরবে, আমাকে স্যালুট দিবে, না তা নয়। এর জন্য ইসলামী আন্দোলন করি নাই, বরং ইসলামী আন্দোলন করেছি ইসলামকে স্বরূপে দেখার জন্য। ওই পার্লামেন্ট থেকে ঘোষণা হবে মদ আর বাংলাদেশে চলবে না, কথা বলেন ঠিক কিনা? মদ আর বাংলাদেশে চলবে না, কোন নারী আর বেহায়া হয়ে রাস্তায় হাঁটতে পারবে না। অবশ্যই নারী হাঁটবে, শালীনতা বজায় রেখে হাঁটবে, কথা বলেন না কেন? আমি যে নারীটাকে দেখে, আপনি যে নারীটাকে দেখে হৃদয়ে ভালো লাগে, আপনার ঘরে ওই মহিলা বাড়িতে আছে, আপনার মেয়েটা, আপনার স্ত্রী, আপনার বোন যখন ওইভাবে বেরিয়ে যায় আরো 10 জন দেখে তৃপ্তি নেয়, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই নোংরামি আর দেখতে চাই না। 3য় নম্বর হলো ইসলাম কায়েম হবে, দুর্নীতিদের আখড়া বন্ধ হবে। কি পরিমাণ দুর্নীতি হলে গাজীপুরের রাস্তাঘাট দেখলে আপনি বুঝতে পারেন সর্বনাশ। এই রাস্তায় ঢোকা আর মোটামুটি গলায় হাত ফাঁসির দড়ি জুড়ায় নেওয়া সমান কথা। আমি তো একটা ছোট প্রাইভেট কারে বসে থাকি, সর্বনাশ মাঝে মধ্যে বলি ভাই আমি সিট ভেঙে ঘুমাইলাম, তুই ডাক দিস। ড্রাইভার হেও তো মানুষ, মাঝে মধ্যে ও দেখি ঘুমাই থেকে কয় যে না ওই যে এখনো জাম ছাড়ে না, কথা কি বুঝতে পারছেন? মানুষ কিভাবে চলাফেরা করতেছে। আমরা দুর্নীতি বন্ধ করতে হবে। আর হাত আছে, পা আছে, মুখ আছে, সব আছে, শক্তি আছে, অথচ চাঁদাবাজি করে খাই। দুঃখে ওর কত খারাপ লাগে। যদি না হয় একজনের বাড়িতে চায় খাতাও ভালো,
মানুষের সম্পদ নষ্ট করে, মানুষকে খুন করে খাওয়া লাগবে কেন? পাথর দিয়ে মানুষ মারা লাগতেছে, চিন্তা করছেন? আমার তো বিশ্বাসই হয়নি এটা বাংলাদেশের ঘটনা, যে আমরা বাংলাদেশে 92% মুসলমান এই দেশে বসবাস করি। আমরা বিশ্বকে কিভাবে বলবো আমরা মানুষ? একটা মানুষকে জাহেলিয়াতের মতো পাথর দিয়ে মারতেছি, ভিতরে কোনো কথা আসতেছে না, চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে আছে, তাকায় আছে, হা করে তাকিয়ে আছে, বোধহয় মনে হচ্ছে না জানি মনে হয় যাকে মারতেছে এর চেয়ে এরাই বিপদে বেশি। কথা বল না? সুতরাং এগুলো আর চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা চাই একটি সুন্দর সুখী সমৃদ্ধি বাংলাদেশ, যেখানে সবাই বুক উঁচু করে যার তার অধিকার নিয়ে চলবে। আল্লাহ যাকে দিয়ে পারে আল্লাহ যেন করে দেয়, বলে না আমি। প্রভু তুমি বলেছো রাসূল দিবা না, কিন্তু বলো নাই তো ওমর দিবা না, এই কথা তো বলো নাই। ওমর তুমি একটা বাংলাদেশের জন্য দাও, যাকে পারো দাও তুমি, আমাদের কোনো দুঃখ নেই। আছে কি দুঃখ বলে? ওই ওমর এসে কি করুক, এদেশের সব অশান্তিকে দূর করে দিই ইনশাআল্লাহ। আমরা সেই আইন চাই ইনশাআল্লাহ বলেন। আসুন আমরা সবাই মাজলুমের পক্ষে স্লোগান তুলি, আমরা আর কোনো ভেদাভেদ না করে আগামীর দিন ইসলামের বিজয় হোক, এই প্রত্যাশা রেখে বিদায় দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।